আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, স্টুডেন্টস অ্যাক্টিভিটি যেগুলি দেখা যাচ্ছে, এক কলেজ আরেক কলেজকে গিয়ে হামলা করতেছে। প্রথম তো ঢাকা কলেজ এবং আইডিয়াল, তারপর ঢাকা কলেজ, সিটি কলেজ, তারপর মোল্লা কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং কবি নজরুল, তারপর সোহরাওয়ার্দী ভার্সেস মোল্লা কলেজ। এই যে সংঘাতগুলি, আমরা যাদেরকে একদম ধোয়া তুলসী পাতা বা হয়তো ঠিকমতো কলাটাও ছুলে খেতে পারে না এরকম মনে করতাম, তো তারা যে কি পরিমাণ সংঘাত করতে পারে এবং কি পরিমাণ উস্কানি এবং কি পরিমাণ নৈরাজ্য করতে পারে এই কয়েকদিনের পরিস্থিতি এবং তাদের যে কার্যক্রম তা আবারও প্রমাণ হল। তারা যে জুলাই আগস্ট আন্দোলনে তারা যে নৈরাজ্য করেছে, এটাও আবারও প্রমাণিত হলো যে উস্কানিটা তাদের পক্ষ থেকে গিয়েছিল জুলাই। এটা এইবার অন্তত মানে আন্দোলন তাই বলে এবং তাই প্রমাণ করে। এই আন্দোলনে তো তাদের কোনো প্রতিপক্ষ ছিল না, তো তারা এক কলেজ, একজন মানুষ, তাদের সহপাঠী নিহত হয়েছিল একটা মেডিকেলে, ন্যাশনাল মেডিকেল, যেটা পুরান ঢাকায় অবস্থিত। তো ওই কলেজের পাশে হচ্ছে কবি নজরুল বা সোহরাওয়ার্দী কলেজ অবস্থিত। তো তারা এই ঘটনার প্রেক্ষাপটে তারা ন্যাশনাল মেডিকেল হামলা করতে যায় এবং তাদেরকে বিতাড়িত করার জন্য বা তাদেরকে নিরস্ত্র বা বোঝানোর জন্য হয়তো ওইখানের যে স্টুডেন্ট যারা আছে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের, তারা তাদের বক্তব্য পত্রিকায় সেটাই আসছে যে তারা তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছে। কিন্তু সেখানে কি ঘটেছে তারা ওইখানে পুরা সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাস ভাঙচুর করেছে। ওই প্রেক্ষাপটে তারা সোহরাওয়ার্দী কলেজের যে স্টুডেন্ট যারা আছে তাদের সাথে যোগ দিয়েছে কবি নজরুলের স্টুডেন্টরা। তারা গিয়ে রাত্রে আবার ড্যামরাতে মোল্লা কলেজের যে ক্যাম্পাস ওইখানে আক্রমণ করেছে। সকালে তারা আবার প্রায় 10,000-এর অধিক তাদের স্টুডেন্ট এবং অন্য আশপাশে তাদের যে ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল বা তাদের কে যারা সাপোর্ট করে তাদেরকে নিয়ে গিয়ে আবারও আক্রমণ করে মোল্লা কলেজ একদম পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করে। ওইখানকার যে অধ্যাপক, তার ভাষ্য অনুযায়ী প্রায় 70 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো এটাতে বোঝা যাচ্ছে এরাই যখন জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দেয় বা কর্মসূচি বাস্তবায়ন করে, তারা কি পরিমাণ এই দেশে নৈরাজ্য করেছে। পুরা আপনি যদি এখনও সেতু ভবন যান, এখনও দুর্যোগ মন্ত্রণালয়ে যান মহাখালীতে, আপনি যদি ইয়াতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয় এখানের কি অবস্থা করেছে তারা। মেট্রো রেল তো এখন মেরামত করা হয়েছে, ওই অবস্থাটা গেলেও দেখতে পারবেন না, ফুটেজ আছে, ওগুলি দেখতে পারেন। তো তারা যে কী রকম মানে রাষ্ট্রদ্রোহিতার, রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে এইগুলি এখন সামনে আসতেছে, তাদেরকে জাজ করতে পারতেছে মানুষ এখন। তো এটাই বলতে চাই যে আসলে আমরা হয়তো দু একজন স্টুডেন্ট মারা যাওয়ার কেন্দ্র করে যেভাবে আমাদের আবেগ কাজ করেছিল, আমরা হয়তো ডান বাম বা এদিক সেদিক না বুঝেই তাদের ফাঁদে পা দিয়েছে এবং রাষ্ট্রটাকে অস্থিতিশীল করার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে বাংলাদেশ। আজকেও দেখলাম যে মির্জা ফখরুল আফসোস করতেছে যে আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি। তাকে সাধুবাদ যে তার এই উপলব্ধি হয়েছে এবং
বাংলাদেশের সামনের পরিস্থিতি যতই দিন যাচ্ছে আরও ঘোলাটে হচ্ছে। মানুষ এখনই বলতে শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম, কারণ আমরা দেখেছি শেখ হাসিনার আমলে এদেশের মানুষ কতটা নিরাপদে ছিল। দু একটা রাজনৈতিক দল হয়তো তাদের বিরুদ্ধে কমপ্লেন করতো যে তারা হয়তো রাজনৈতিক কার্যক্রম ওইভাবে চালাইতে পারতেছে না, কিন্তু দেশের মানুষ শান্তিতে ছিল। রাজনৈতিক কর্মকাণ্ডে কাউকেই বাধা দেওয়া হতো না। এর উদাহরণ হচ্ছে বিগত দিনের তাদের কর্মসূচি, লাখ লাখ মানুষ জনসমাগম হতো। কিন্তু যখনই নৈরাজ্য বা ভাঙচুরের মতো বা অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা ঘটতো, তখন তাদেরকে বাধা দেওয়া হতো। তো এটা দোষের কিছু না। আর ক্যাম্পাসে ছাত্রলীগ নিয়ে যেই অভিযোগগুলি ছিল, সেগুলি তারা যে তাদের অতীত কর্মকাণ্ড আমরা সমালোচনা করি সবাই, দেশের মানুষ, কিন্তু তারা যে ক্যাম্পাসটাকে স্থিতিশীল এবং রক্তক্ষয়ী না হয়ে ওঠে বা দেশের শান্তির শৃঙ্খলা বিনষ্ট না হয়, সে বিষয়ে তাদের যে সুদৃঢ় ভূমিকা ছিল, এটা এখন বোঝা যাচ্ছে। কেননা আজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেই, কিন্তু ক্যাম্পাসগুলিতে নৈরাজ্য, ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে। প্রত্যেকটা স্কুল, 7 কলেজের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। মোল্লা কলেজের তো বন্ধই হয়ে গেল, সিটি কলেজ বন্ধ। তো কালকে দেখলাম যে পুরান ঢাকায় একটা স্কুল, খুবই নামকরা একটা স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে ভাঙচুরকে কেন্দ্র করে। তো এইভাবে চলতে থাকলে ঢাকার তেজগাঁওয়ে যে বুটেক্স এবং পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক, এইখানেও সংঘাত হয়েছে। এই দুইটা প্রতিষ্ঠানও, শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে। তো এইভাবে চলতে থাকলে তো দেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই ধ্বংসের হয়ে যাবে। তো এর জন্য মূলত দায়ী হচ্ছে এই অবৈধ দখলদার ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং তাদের যে সাঙ্গপাঙ্গরা। তো আর কিছু বলতে চাই না। দেশবাসী এদের বিরুদ্ধে সোচ্চার হন, প্রতিবাদী হন। সামনে আমাদের বিজয় সুনিশ্চিত। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।